আমাদের সোদপুরেও কিন্তু বেশ জাঁকজমকভাবে কালী পুজো হয়। প্রত্যেক বছর শুধু ভাবি যে নিজের বাড়ির আশেপাশে বড় বড় পুজো মণ্ডপগুলো ঘুরে দেখব, কিন্তু ভাবনাতেই আটকে পড়ে যেতাম, যাওয়ার হতো না। অবশেষে এই বছর সবাই মিলে একটা টোটো ভাড়া করে কালী পুজোর প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা মতিনগরের পুজো মণ্ডপে এসেছি। ছৌ নাচকে ঘিরে এত সুন্দরভাবে পুজো মণ্ডপটা সাজিয়ে তুলেছে, যা এক কথায় অপূর্ব লাগছে। তারপর পরপর আরো বেশ কয়েকটা পুজো মণ্ডপ দেখে 13 হাত কালী দেখলাম, যেটা আমাদের এখানে এই বছরের কালী পুজোর মূল আকর্ষণ বলতে পারো। সুবিশাল মাতৃ প্রতিমা, সঙ্গে মায়ের মুখটা কি যে অপূর্ব লাগছে। দুর্গাপুজোর প্যান্ডেল হপিং এ একটা অন্য রকমের আনন্দ থাকে ঠিকই, তবে কালী পুজো মানেই কিন্তু চারিপাশে আলোর উৎসব। তবে আমি খুব একটা শব্দবাজি পছন্দ করি না, কারণ আমি প্রচন্ড ভয় পাই। এরপর দেশবন্ধু নগরের পুজো মণ্ডপে চলে এসেছি। পুকুরের ওপরে ফোয়ারা, চারিপাশে আলোর রোশনাই, সঙ্গে ছোট্ট একটা জাহাজ। কি যে দুর্দান্ত দেখতে লাগছে। বাইরে থেকে পুজো মণ্ডপটি যতটা সুন্দর লাগছে, ভেতরে প্রবেশ করা মাত্রই রীতিমতো চোখ জুড়িয়ে যাচ্ছে। এরপর অভুদয় সঙ্গের পুজো মণ্ডপে এসেছি। এখানে খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে। সব শেষে আমরা সোদপুর ক্লাবে চলে এসেছি, যেখানে এই বছরের স্কেয়ারি থিম হলো পুরানা হাভেলি। আমি মারাত্মক ভূতে ভয় পাই, তবে এই পুরানা হাভেলির ভূত দেখে খুব বেশি ভয় না পেলেও অনেক হেসেছি। আজকের মতো কালী পুজোর প্যান্ডেল হপিং ডান। প্রায় 10 থেকে 12টা পুজো মণ্ডপ ঘুরেছি, তাও আবার মাত্র 1 ঘন্টার মধ্যে। চলো এখন আমরা বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।